ভেরি গুড মর্নিং টু অল। সকল চাকরি প্রত্যাশী এবং ত্রিপুরা সরকারি কর্মচারী বা পেনশনার আপনাদের সকলকে শুভ সকাল। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং অনেক কিছু ইনফরমেশান আমাদের হাতে লেগেছে, যেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বিশেষ করে আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী পেনশনার রয়েছেন বা তোমরা যারা ত্রিপুরা চাকরি প্রত্যাশী রয়েছ, তোমাদের জন্য দুটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 141টা। ভালো একটা শূন্যপদ, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। তাছাড়া ত্রিপুরা সরকারের একটি চাকরির রেজাল্ট পাবলিশড হয়েছে, বিগ আপডেট, একটি রেজাল্ট পাবলিশ হয়েছে। রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করেছো তাদেরকে ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হতে হবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে জানাতে এসেছি, বিশেষ করে ত্রিপুরা সরকারি কর্মচারী পেনশনার চাকরি প্রত্যাশী। এক এক করে সবগুলো ইনফরমেশান আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। গতকালকেই ত্রিপুরা বিধানসভা অধিবেশনের ব্যাপারে বিএসসির একটি মিটিং হয়েছিল, সেই মিটিং থেকেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে। তাছাড়া কর্মচারীদের ডি এর ব্যাপারেও আমাদের কাছে কিছু ইনফরমেশান এসেছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি বা তোমাদেরকে বলছি, তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো তোমরা হয়তোবা জানো বা আপনারা হয়তোবা জানেন, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান বা গভর্নমেন্ট চাকরির প্রস্তুতি, তাছাড়া সরকারি কর্মচারীদের জন্য 8 পে কমিশন, ডিএ, অ্যাডক প্রমোশন, অনিয়মিত কর্মচারী, দ্যাট মিন্স সরকারি কর্মচারী পেনশনার রিলেটেড যাই কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সব কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই। এবং আমরা ভালো লাগে যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন এবং আমাদের ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারেন। কেন আমাদের ভিডিওর মধ্যে আপনারা অনেকে হিউজ পরিমাণে লাইক আসে, সেই কারণে আমরা আরও ডিপ থেকে ডিপ ইনফরমেশান, রাইট ইনফরমেশান আপনাদের কাছে উঠে নিয়ে আসতে আমরা চেষ্টা করি এবং এই প্রয়াস আমাদের চলবে। এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আগেও আমরা প্রমিস করেছি, এখনও প্রমিস করছি যে রাইট ইনফরমেশান রাইট টাইমে কর্মবার্তা অনলাইনের কাছে পেয়ে যাবেন। যদি আপনি এমন অ্যাসপিরেন্ট বা এমন আপনারা হয়ে থাকেন, সরকারি চাকরি করছেন বা রিটায়ারমেন্ট গেছেন, পেনশনার রয়েছেন, চাকরি প্রত্যাশী রয়েছে, তোমরা অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যাই কিছু ট্রেন্ডিং টপিক, যাই কিছু উঠবে এই চ্যানেল আপনাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যারা চাকরি প্রস্তুতি করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। প্রত্যেকটা এক্সামের, জিআরবিটি থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে টিপিএসসি, রেলওয়ে, এসএসসি, প্রত্যেকটা এক্সামের আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। আমরা গত 6 বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি, এই 6 বছরে ত্রিপুরা সরকারের অলমোস্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা কর্মরত, চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থাকে অবশ্যই একবার জিজ্ঞেস করে দেখবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। আশা করি 10 জনকে জিজ্ঞেস করলে 5 থেকে 7 জন পাবেই, বলবে যে হ্যাঁ ঠিকঠাক ভালো কমন পড়ে। যাচাই করে আমাদের থেকে নোটস নেবে। নোট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোট নিতে পারবে। চলো আমরা এখন শুরু করছি যে গতকালকে বিএসসির মিটিং হয়েছিল, বিশেষ করে ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভার 8ম অধিবেশনের ব্যাপারে। ওই মিটিং থেকে যাই কিছু আমরা জানতে পারলাম যে ত্রিপুরা বিধানসভা অধিবেশন 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, যেটা আগে থেকে আমরা জানি। ওই অধিবেশন চলবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। ভালো করে শুনেন, 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 2 দিন হবে এই অধিবেশনটা, 2 দিন বসবে, 19 তারিখ এবং 23 তারিখ। যদিও ওটা 22 তারিখ হওয়ার কথা ছিল, 19 তারিখ এবং 22 তারিখ অধিবেশন বসার কথা ছিল। 22 তারিখ হবে না কেন? 22 তারিখ আমাদের ত্রিপুরায় মাননীয় প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরায় ভিজিটে আসছেন, সেই কারণে 22 তারিখের অধিবেশন হোল্ড রাখা হয়েছে। সেই 22 তারিখের অধিবেশনটা হবে 23 তারিখ। 2 দিন হবে। এই 2 দিনের মধ্যে হিউজ দাবি দাবা, হিউজ অনেক কিছু রয়েছে। সরকারের যে বিএসসি মিটিং থেকে উঠে এসেছে অনেক কিছু রয়েছে, যেখানে ঘোষণা করা হবে, অনেক কিছু নতুন প্রকল্প নেওয়া হবে। বিশেষ করে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ, 8 পে কমিশন। বেসিক্যালি ডিএর ব্যাপারে সকল সরকারি কর্মচারী পেনশনাররা তাকিয়ে আছে এবং এটা অলমোস্ট কনফার্ম যে 19 তারিখ না হয় 23 তারিখ তো 100% ডিক্লেয়ার হচ্ছে। 19 তারিখ ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট যেটুকু আমাদের কাছে খবর রয়েছে 19 তারিখ
নাও হতে পারে, সেটা 23 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 19 তারিখ হয়ে যায় প্রথম দিনে হয়ে গেল বেটার, খুব ভালো। তবে যদি 19 তারিখ না হয় 23 তারিখ কনফার্ম ডিক্লেয়ার হচ্ছে। এবং আমাদের কাছে যেটুকু খবর রয়েছে আমাদের সোর্স থেকে 7 থেকে 10% ত্রিপুরা সরকারি কর্মচারীরা ডিয়ারনেস অ্যালাউন্স পেতে যাচ্ছে। যদিও এটা অনেকটা মানে সিক্রেট ব্যাপার, এটা আগে এটা হাইলাইট হয় না বা এটা জানাজানি হয় না, তারপর আমরা যেটুকু আমাদের সোর্স দ্বারা আমরা খবর নিতে পেরেছি 7 থেকে 10% পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আলোচ্য বিষয়ের মধ্যে থাকতে পারে অনিয়মিত কর্মচারীদের দাবি। বেশ কিছু দাবি রয়েছে যেটা কিছু মাস আগে মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছেও দেখা হয়েছে, একদল প্রতিনিধি অনিয়মিত কর্মচারীদের দেখা করেছেন। তাছাড়াও সময়ে সময়ে ওরা অনেক দাবি জানিয়েছেন। তাছাড়া ওরা মানে একটি আর্টিকেলে আমরা পেয়েছি যে অনিয়মিত কর্মচারীদের এই বিধানসভা অধিবেশনে কিছু না হলে ওরা পূজার পরে আন্দোলনও যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন একটা আর্টিকেল উঠে এসেছে। তাছাড়া বিশেষ করে বিরোধীদের প্রশ্নের মুখে সরকার পক্ষকে পড়তে হবে যে 3-4 বছর ধরে বেশ কিছু ডিপার্টমেন্টের কিছু জব রিক্রুটমেন্ট পেন্ডিং পড়ে আছে বা ধীর গতিতে চলছে বা চলছে না বললেই চলে। বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, জেল, পুলিশ, তাছাড়াও আরও অন্যান্য ডিপার্টমেন্টের ছোটোখাটো রিক্রুটমেন্ট রয়েছে। এই বড় 3টি গ্র্যান্ড রিক্রুটমেন্ট অনেক 3-4 বছর ধরে কিন্তু ঝুলে রয়েছে। কেন এমনটা হচ্ছে, সরকার কেন ওদেরকে আটকে রেখেছে, সেটা কিন্তু বিরোধীরা প্রশ্ন করবে এবং সেটার কিন্তু বিধানসভায় উত্তর কিছু একটা পাওয়া যেতে পারে। যখনই কিছু একটা সলিউশন বা উত্তর সরকার পক্ষ থেকে পাওয়া যাবে, হোক কর্মচারী রিলেটেড বা চাকরি প্রত্যাশী রিলেটেড, অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বা আপনাদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে, বিধানসভা অধিবেশনের ভিডিও ক্লিপের মাধ্যমে বা ভিডিও বানিয়ে আপনাদেরকে আমরা একদম রাইট সময়ে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রেখে দেবেন। পাশের অল অপশনের বেলটিকে অবশ্যই প্রেস করবেন, না হলে তৎক্ষণাৎ আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন যাবে না, আপনারা তৎক্ষণাৎ দেখতে পারবেন না। ঠিক আছে, এই ছিল বিধানসভা অধিবেশনের বেশ কিছু ইনফরমেশান, যেগুলো 2 দিন হবে, 19 তারিখ এবং 23 তারিখ। 22 তারিখ হওয়ার কথা ছিল, হবে না। ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ কতটুকু পাওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের কাছে যা ইনফরমেশান এসেছে, যা যেটুকু আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। জাস্ট 3 ডেজ আপনাদেরকে অপেক্ষা করতে হবে। 3 ডেজ পরেই কিন্তু এতদিন যে আপনারা অপেক্ষা করছেন সেটার অবসান ঘটতে যাচ্ছে। তাছাড়া রয়েছে একটি সরকারি চাকরির নতুন, ত্রিপুরা সরকারের একটি সরকারি চাকরির রেজাল্ট পাবলিশড হয়েছে। তোমরা দেখে নাও যারা যারা এই চাকরিটা রিটার্ন এক্সাম দিয়েছো, যারা সিলেক্ট হয়েছে কনগ্রাচুলেশন। যেটা গতকালকে টিপিএসসি পাবলিশ করেছে, যেখানে বলা হয়েছে অন দ্য বেসিক অফ রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন হেল্ড 22/6/2025, যেটা জুন মাসের 22 তারিখ হয়েছিল, ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র ইনফরমেশন অফিসার, সিনিয়র ইনফরমেটিভ অফিসার, যেটা গ্রুপ এ গ্র্যাজুয়েট র্যাঙ্কে 22 তারিখ রিটার্ন এক্সাম হয়েছিল। সেই রিটার্ন এক্সামের অনুসারে যারা সিলেক্ট হয়েছে প্রফেশনালি, যারা কোয়ালিফাই করেছে, তাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য, পার্সোনাল ইন্টারভিউর জন্য কমিশন থেকেই পার্সোনাল ইন্টারভিউ শুরু হচ্ছে 15 অক্টোবর থেকে। কারা কারা সিলেক্ট হয়েছে, এই রোল নাম্বারগুলো রয়েছে, সিলেক্ট হয়েছে। ঠিক আছে, যারা তোমাদের রোল নাম্বার তোমরা মিলিয়ে দেখে নেবে। তারপরে তোমাদের জন্য ইনস্ট্রাকশন কি রয়েছে দেখে নাও ভালো করে। দ্য প্রভিশনালি এলিজিবল ক্যান্ডিডেট, যারা এলিজিবল হয়েছিলে তাদেরকে আর instructed to submit self-attested copies of all requisite document as mentioned in the said advertisement to the reception counter। তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে যা যা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো টিপিএসসি রিসেপশন কাউন্টার অফ কমিশন সেক্রেটারিয়েট ডিউরিং অফিস আওয়ার্স, এই অফিস আওয়ারে তোমাদেরকে অবশ্যই এগুলো ডকুমেন্টগুলো অবশ্যই ভেরিফিকেশান করাতে হবে। ঠিক আছে, কবে, অন অর বিফোর 20 সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে, টাইমটা অবশ্যই তোমরা মনে রাখবে। ঠিক আছে, 20 সেপ্টেম্বরের মধ্যে। পরবর্তী সময়ে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ ডেট কিন্তু টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। যখনই জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমরা তোমাদেরকে এগুলো জানিয়ে দেবো। ঠিক আছে, ভেরিফিকেশন বা তোমরা সাবমিট অবশ্যই করতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি। ঠিক আছে, মনে রাখবে সেলফ অ্যাটেস্টেড কপি সাবমিট করতে হবে 20 তারিখের আগে। ঠিক আছে, এটাই ছিল রেজাল্ট সংক্রান্ত ইনফরমেশন। তাছাড়া 2টি সরকারি চাকরির নতুন নোটিফিকেশন বের হয়েছে। একটি বের হয়েছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ত্রিপুরা সরকারি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে, যেখানে 42টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি 42টি শূন্যপদে, যেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের হেয়ার বাই ইনভাইট ফর ইন্ডিয়ান ন্যাশনাল হেভিং
পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, যারা ত্রিপুরা পার্মানেন্ট বাসিন্দা রয়েছে, ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ সিনিয়র ইনস্ট্রাক্টর অফ আইটিআই গ্রুপ সি নন গ্যাজেটেড। ঠিক আছে, ফিক্সড পে বেসিসে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। যেখানে কি কি পোস্ট রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টরের মধ্যে 1 নাম্বার রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর, যেখানে 60টি পোস্ট রয়েছে, ওমেনদের জন্য আলাদা করে রিজার্ভেশন রয়েছে। সিনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, সিনিয়র ইনস্ট্রাক্টর সিভিল 10টি পোস্ট রয়েছে, সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল 4টি পোস্ট রয়েছে, সিনিয়র ইনস্ট্রাক্টর আইটি এবং ইএসএম এর 1টি পোস্ট রয়েছে, সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক 1টি পোস্ট রয়েছে, সিনিয়র ইনস্ট্রাক্টর ডাব্লিউসি অ্যান্ড ইডি 1টি পোস্ট রয়েছে। তারপর রয়েছে এই পোস্টগুলোর জন্য দেখো 6 নম্বর পর্যন্ত যে পোস্টটা রয়েছে সেটার কোয়ালিফিকেশান সেম রয়েছে সবগুলোর ক্ষেত্রে, দেখে নাও কোয়ালিফিকেশান কী রয়েছে। কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিক পাস, একাডেমিক মাধ্যমিক পাস করতে হবে এবং টেকনিক্যালি তোমাদেরকে এ ডিগ্রি ইন রেসপেক্টিভ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, যে এটার মধ্যে আবেদন করবে সেই ব্রাঞ্চে তোমাদেরকে এআইসিসি থেকে বা ইউজিসি থেকে রিকগনাইজ তোমাদেরকে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন এ ওয়ার্কশপ। ঠিক আছে, এগুলোর উপরে থাকতে হবে, তোমাদের ডিগ্রি থাকতে হবে এবং ওয়ার্কশপ থাকতে হবে। হ্যাঁ, তারপরে তাছাড়া রয়েছে তোমাদের ওর দিয়ে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন রেসপেক্টিভ ইঞ্জিনিয়ারিংয়ে যদি থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর রয়েছে 7 নম্বর যে পোস্টটা সিনিয়র ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং, যেখানে তোমাদের অ্যাটলিস্ট মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে তোমাদেরকে এই ব্যাচেলার ডিগ্রি ইন ফ্যাশনের উপর বা টেকনোলজির উপরে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তাছাড়া ডিপ্লোমা 2 বছরের যদি ড্রেস মেকিংয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এখানে রয়েছে 8 নম্বর সিনিয়র ইনস্ট্রাক্টর ডিটিপিইউ 4টি পোস্ট রয়েছে, এখানে মাধ্যমিক পাস রয়েছে, সঙ্গে তোমাদেরকে বিকম বা ডিগ্রি ইন প্রিন্টিং টেকনোলজিতে থাকলে তোমরা আবেদন করতে পারবে, বা ডিপ্লোমা 2 বছরে থাকলেও তোমরা প্রিন্টিং টেকনোলজির উপরে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তাছাড়া রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর কোপা, যেখানে মাধ্যমিক পাস সঙ্গে তোমাকে বিভোগ বা ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি থেকে তোমরা থাকলে আবেদন করতে পারবে, বা পোস্ট গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্সে থাকলেও আবেদন করতে পারবে, ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স থাকলেও তোমরা অ্যাপ্লিকেশান থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এই যে পোস্টগুলো সেখানে সর্বমোট 42খানা পোস্ট রয়েছে, যেখানে তোমাদের ম্যাক্সিমাম এজ 40 বছর, SC ST 5 বছরের ছাড় রয়েছে। ফিক্সড পে স্যালারি 26,025 টাকা পার মান্থ দেওয়া হবে, টোটাল বেসিকে 75%। তারপরে তোমাদের এখানে সিলেকশন প্রসেস পোস্ট ওয়াইজ আলাদা রয়েছে, ম্যাক্সিমাম পোস্টের রিটার্ন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখে নাও। অ্যাপ্লাই তোমাদের করতে হবে 15/9/2025 থেকে শুরু হয়ে গেছে, 7/10/2025 মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 500 টাকা। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি ফর অল পোস্ট ইন 500। ঠিক আছে, 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং নোটিফিকেশন আমরা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। নেক্সট যে জব নোটিফিকেশনটা রয়েছে সেটা জব ফেয়ারের মাধ্যমে ত্রিপুরা গভর্নমেন্টের নতুন নিউ জব ফেয়ারের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টারের আওতায় ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 19 সেপ্টেম্বর, টাইমটা মনে রাখো 19 সেপ্টেম্বর 2025 অফিস লাইনে আগরতলা স্থিত শ্রম ভবনে, যেটা অন্যান্য এক্সামের হয়ে থাকে, অফিস লাইন আগরতলা স্থিত শ্রম ভবনে প্রাঙ্গণে 11টা থেকে 5টার মধ্যে, 19 তারিখ 11টা থেকে 5টার মধ্যে তোমাদের জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক প্রার্থীদেরকে উল্লিখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান করা যাচ্ছে। বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, দেখানো আবারও ডেটটা 19 সেপ্টেম্বর 2025 11টা থেকে 5টার মধ্যে। ঠিক আছে, ভেনু গ্রাউন্ড ফ্লোর শ্রম ভবন অফিস লেন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, চলো এখানে কি কি পোস্ট রয়েছে দেখো। টাইটেল, জব টাইটেল লাইফ প্ল্যানিং অফিসার, যেখানে 20টি পোস্ট রয়েছে আগরতলার জন্য, 9,000 টাকা পার মান্থ, যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন 30 থেকে 45 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স এগুলোতে নিয়োগ করা হবে। ঠিক আছে, তারপরে ট্রেনি এলপিইউ 20টি পোস্ট রয়েছে আগরতলার জন্য, 9,000 টাকা পার মান্থ, গ্রাজুয়েশন যোগ্যতা 21 থেকে 27 বছর হলে তোমরা আবেদন করতে পারবে, সেম এমপ্লয়ার। ঠিক আছে, তারপর রয়েছে টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসার 30টি পোস্ট রয়েছে অ্যাক্রস ত্রিপুরা, অল ওভার ত্রিপুরাতে 13,500 টাকা রয়েছে, সঙ্গে টি এক্সট্রা পাওয়া যাবে। এখানে কোয়ালিফিকেশান ITI ডিপ্লোমা ইসি বা থাকলে তোমরা গুড নলেজ অফ ইলেকট্রিক্যাল থাকলে তোমাদের আবেদন করতে পারবে। হ্যাঁ, 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বিলো 30 ইয়ার্স। ঠিক আছে, তারপর রয়েছে তোমাদের টিচার দেখো 25টি শূন্যপদ রয়েছে আগরতলার জন্য, 22,500 টাকা থেকে 40,500 টাকা দেওয়া হবে, ভালো স্যালারি। MSc কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্স ম্যাথে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 0 থেকে 5 বছরের 5 মাসের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, না থাকলেও চলবে।
বয়সের কোনো বার নেই, ঠিক আছে, বয়স দেখে নেবে তোমরা, যে কোনো বয়সে আবেদন করতে পারবে। তারপর রয়েছে মার্কেটিং, 2টি পোস্ট রয়েছে। অল ত্রিপুরার জন্য 15,000 টাকা পার মান্থ, গ্র্যাজুয়েশন 3 থেকে 5 বছর মার্কেটিংয়ের নলেজ থাকতে হবে, এবার 25 বছরের উপরে হলে তোমরা আবেদন করতে পারবে। রিসেপশনিস্ট একটি পোস্ট রয়েছে আগরতলার জন্য, 7,000 টাকা পার মান্থ, গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এবার 20 বছরের উপরে হতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ড্রাইভার একটি পোস্ট রয়েছে অল ত্রিপুরার জন্য, অল ইন্ডিয়ার জন্য। তারপরে তোমাদের নেগোটিয়েবল এখানে মেনশন করা হয়নি, স্যালারি আলোচনার মাধ্যমে হবে। গ্র্যাজুয়েশন, যে কোনো গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, 30-এর উপরে বয়স থাকতে হবে, ঠিক আছে। চলো, এখানে তোমাদের বলা হয়েছে, দেখো নিয়মকানুন কি বলা হয়েছে। কোনো আবেদনপত্র জমা করতে হবে না আগে, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে যা এমপ্লয়ার সরবরাহ করবে। এখানে তোমাদেরকে আগে কিছু নিয়ে যেতে হবে না, তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবে। ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, তোমরা একটা বায়োডাটা বানিয়ে নেবে, ঠিক আছে। বায়োডাটা বানাও, যেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স প্রমাণ যা কিছু আছে, এক্সপিরিয়েন্স থাকলে সব কিছু মেনশন করবে, ঠিক আছে। সঙ্গে তোমাদের প্রমাণপত্র হিসাবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট, পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, এগুলো সব কিছু তোমরা অরিজিনাল এবং ফটোকপির সঙ্গে অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। বিস্তারিত আরও জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে, ঠিক আছে। তাহলে যারা ইচ্ছুক রয়েছে এই পোস্টগুলোর জন্য অবশ্যই আবেদন করতে পারবে। 19 তারিখ তোমাদের 11টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর সমভবন অফিস লেন আগরতলাতে হচ্ছে, ঠিক আছে। চলো, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান। তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা বিভিন্ন চাকরি খুঁজছো, ঠিকঠাকভাবে নিজেকে প্রিপেয়ার করো। আপকামিং ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অনেক চাকরি জব নোটিফিকেশন বের হবে, নিজেকে ঠিকঠাকভাবে যদি প্রিপেয়ার করে রাখতে পারো, যে কোনো মোমেন্টে যে কোনো চাকরিতে তুমি বসতে পারবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, তাছাড়া আমাদের একটি গ্রুপ রয়েছে, ইউটিউবে চলছে ফ্রি ক্লাস, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি গ্রুপগুলোতে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।